হ্যালো গাইস। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। বিটকয়েনের মধ্যে তো মোটামুটি ভালো পরিমাণে ডাম্প এখানে হচ্ছে। বিটকয়েনের মধ্যে বেশ কয়েকটা লেভেল ছিল, সেই লেভেলগুলোকেও বিটকয়েন এখানে সামান্য একটু মাত্র এখানে রেসপেক্ট এখানে করেনি। একদম ওয়াটারফলের মতো করে প্রচণ্ড পরিমাণে একটা ডাউন একটা দেখতে পেলাম আমরা বিটকয়েনের মধ্যে। অনেকগুলো স্ট্রং সাপোর্ট ছিল বিটকয়েনের মধ্যে, আশেপাশে দুই একটা, কিন্তু সেই সব সাপোর্টগুলোকেও ভেঙে বিটকয়েন একদম ডাইরেক্ট নিচের মধ্যে এখানে চলে আসে। মানে এখানে ওই যে আমি সবসময় বললাম যে মার্কেট কখনোই রকেটের মতো করে নিচে নামে না, বা মার্কেট কখনোই রকেটের মতো করে ওপরে যায় না, কিন্তু এবার সেম এই জিনিসটা হয়েছে, মার্কেট আসলেই এখানে রকেটের মতো করে নিচে নেমে গেছে। এত বড় বড় এখানে সাপোর্ট ছিল, সেই সাপোর্টগুলোর মধ্যেও একবারও এখানে আপনার সেরকম ভালো পরিমাণে একটা বাউন্স ব্যাক পর্যন্ত এখানে হয়নি। যেমন আমরা যে কোনো মার্কেটে দেখি, যখনই এখানে মার্কেট ডাউন হয় একবার মাঝে মধ্যে এখানে বাউন্স ব্যাক এখানে হয়, ঠিক আছে, সেগুলো হয়েই থাকে। তো কিন্তু এবার এখানে আপনার একটা এখানে বাউন্স ব্যাক পর্যন্ত এখানে হয়নি। তো বিটকয়েনের মধ্যে নেক্সট এখানে কোথায় যেতে পারে, আর অল্ট কয়েনের এখানে কী অবস্থা, আর কী কী নিউজ আপডেট মার্কেটের মধ্যে বের হয়ে আসছে, মার্কেট কেন এত প্যানিকের মধ্যে, ইউএসের তরফ থেকে কী নিউজ এখানে আসছে, ডিসেম্বর মাসের মধ্যে অনেকেই বলছে ফেডের তরফ থেকে রেট কাট হবে না, এর ফলেও মার্কেটে এর ইফেক্ট এখানে পড়েছে। তো ওভারঅল কী চলছে মার্কেটের মধ্যে সেই সব জিনিস নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার এখানে দেখুন, সবার প্রথমে মানে প্রায় দেখতে দেখতে কয়েকদিন আগেই এখানে 4 ট্রিলিয়ন প্লাস এখানে ছিল মার্কেট ক্যাপ গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের, কিন্তু আজকে এখানে দেখতে পাচ্ছি 3.12 ট্রিলিয়ন এখানে হয়ে গেছে। মানে প্রায় এখানে 3 ট্রিলিয়ন, ঠিক আছে, 1 ট্রিলিয়ন মানে 4 ট্রিলিয়ন এখানে ছিলই, 1/4 এখানে আপনার ওয়াইপ আউট এখানে হয়ে যাচ্ছে জাস্ট এখানে 2-1 মাসের মধ্যেই। তাহলে ভাবতেই পারছেন যে কতটা এখানে সেলিং প্রেশার মার্কেটের মধ্যে এখানে আছে। আর যার ফলে এখানে মার্কেটের সেন্টিমেন্ট প্রচণ্ড পরিমাণে এখানে এক্সট্রিম আপনার ফিয়ারের মধ্যে চলে গেছে। 14 নম্বর স্কোরে এখানে চলছে, গতকালকেও এখানে মার্কেটে এক্সট্রিম ফিয়ারে ছিল। আর মার্কেটের আজকে যা অবস্থা, কালকে দেখবেন মার্কেট আরও বেশি এখানে ফিয়ারের মধ্যে থাকবে, এখানে স্কোর আবারও 10-এর মধ্যে এখানে চলে আসবে। তো প্রায় অনেক দিন হয়ে গেল, প্রায় 1.5-2 মাস এখানে হয়ে গেল মার্কেট আপনার এক্সট্রিম ফিয়ারের মধ্যে আছে, একদম কন্টিনিউ, কিন্তু সেই আপনার সেন্টিমেন্টটা এখনও পর্যন্ত চেঞ্জ হচ্ছে না। এর কিছু কারণও আছে। সবথেকে বড় যেটা কারণ আমি এখানে যদি দেখি, যেটা হচ্ছে আপনার ইউএস মার্কেটের মধ্যে ভালো পরিমাণে একটা ডাউন, তার পাশাপাশি আরও অনেক নিউজ আছে, আরও অনেক নেগেটিভ নিউজ আছে, যার ফলে এখানে ডাম্প এখানে হচ্ছে। শুধুমাত্র ইউএস মার্কেট একাই না, ঠিক আছে। যেমন ইউএস মার্কেটের মধ্যে দেখুন গতকালকেও মোটামুটি ভালো পরিমাণে এখানে ডাউন এখানে হয়েছে। আর আজকে ইউএস মার্কেটের শেষ দিন বলতে আজকের পরে 2 দিন উইকেন্ড থাকবে, তখন মার্কেট খোলা থাকবে না। এবার আজকেও এখানে যতদূর সম্ভব মার্কেটের যেরকম এখানে সেন্টিমেন্ট, সেটা দেখে এরকমই মনে হচ্ছে যে আজকেও এখানে আপনার ইউএসের মার্কেটও এখানে বিয়ারিশভাবেই এখানে আপনার ক্লোজ এখানে হবে, এটাই হওয়ার সম্ভাবনা সব থেকে এখানে বেশি। আর যার ফলে এখানে দেখবেন এনভিডিয়ার মতো শেয়ারও এখানে 1%-2% ডাউন হওয়া মানে বিশাল বড় ব্যাপার। আপনাদের আমি গতকালকে না তার আগের দিন বলেছিলাম যে এনভিডিয়ার আর্নিং রিপোর্ট এখানে পাবলিশ করেছে, সেখানে কিন্তু তাদের এখানে রিপোর্ট এখানে ভালোই ছিল, আর যার ফলে এখানে 5%-এর মতো পাম্পও এখানে হয়েছিল এনভিডিয়ার শেয়ার। কিন্তু এখানে মার্কেটের যেরকমটা অবস্থা, অন্যান্য আপনার অনেক বড় বড় হেজ ফান্ড কোম্পানি তারাও এখানে আপনার সেল করছে। যেমন এনভিডিয়ার মধ্যেই অনেক বড় একটা কোম্পানি হিউজ পরিমাণে সেলিং করছে, যার ফলে এনভিডিয়া সহ অনেক ইউএসের স্টক মার্কেটই আপনার ভালো পরিমাণে একটা ডাউনের মধ্যে আছে। আর যেহেতু কয়েকদিন আগে এটার অল টাইম হাইকে টেস্ট করছিল একের পর এক সব স্টক, যার ফলে এখানে অনেকেই এখানে বলছে যে ইউএসের স্টকের মধ্যে ভালো পরিমাণে একটা কারেকশন এখানে হতে পারে। এই সমস্ত জিনিস নিয়ে মার্কেটের মধ্যে অনেক বড় একটা প্যানিকের সিচুয়েশন আছে, মার্কেট প্রচণ্ড পরিমাণে নেগেটিভ এখানে হয়ে আছে, যার ফলে এরকম ডাম্প দেখতে পাচ্ছি। শুধু ক্রিপ্টোতে না, আপনার ইউএসের মার্কেটের মধ্যেও ভালো পরিমাণে ডাম্প এখানে হচ্ছে, ঠিক আছে। এবার এখানে দেখুন বিটকয়েন এখানে আপনার ক্র্যাশ যেই এখানে 88K এখানে করেছে, এর পাশাপাশি 88 কোথায়, প্রায় 82K এটাকেও ব্রেক করে এখানে নিচের মধ্যে চলে এসেছে। এবার এটার পাশাপাশি আপনার ইউএসের যে স্টক মার্কেট আছে, ইউএসের স্টক মার্কেট 1 ট্রিলিয়ন আপনার ওয়াইপ আউট হয়ে গেছে গতকালকে ইউএসের স্টক মার্কেটের মধ্যে। তাহলে বুঝতেই পারছেন কত বড় একটা ডাউন আপনার হয়েছে ইউএসের স্টক মার্কেটের মধ্যে। আর যার ফলে এখানে দেখবেন ক্রিপ্টোর মধ্যেও এর ইফেক্ট এখানে পড়েছে, হিউজ পরিমাণে ডাউনের মধ্যে আছে। ফাইনালি অনেক দিন পরে এখানে বিটকয়েনের ডমিনেন্সও এখানে সেরকম করে এখানে ডাম্প এখানে হচ্ছে না, কারণ কতবার এখানে আর ডাম্প হবে। বিটকয়েন অনেক দিন আগের থেকে দেখতে পাচ্ছিলাম আমরা অল্ট কয়েনগুলো কিন্তু একটু স্ট্রং ছিল, যদিও বা এখানে বিটকয়েন এখানে ডাম্প হচ্ছিল, কিন্তু অল্ট কয়েনগুলোও কিন্তু সাথে সাথে এখানে ডাম্প হচ্ছিল ঠিকই, কিন্তু ওই লেভেলে ডাম্প হচ্ছিল না। কিন্তু এখন বিটকয়েনের ডমিনেন্সও কিন্তু এখানে পাম্প হচ্ছে, যার ফলে অল্ট কয়েনগুলোর মধ্যেও ভালো পরিমাণে এখানে ডাউন আমরা দেখতে পাচ্ছি। যেমন এখানে ওপির মতো কয়েন 14% ডাউন, রেন্ডার 15%, অ্যাস্টারের মতো কয়েন এখানে 10%, হাই 15%, সব কয়েনই এখানে 20%, 30%, 10% এখানে ডাউন এখানে হচ্ছে। আর এগুলো আমি কয়েন এখানে দেখাচ্ছি শুধুমাত্র টপ 100 যে কয়েনগুলো, সেগুলো মানে 100-এর মধ্যে যে কয়েনগুলো পড়ে। আর যেগুলো আপনার লো মার্কেট ক্যাপের কয়েন, সেগুলোর অবস্থা তো আজকের থেকে না, সেগুলোর অবস্থা তো আগের থেকেই অনেক এখানে খারাপ হয়েই আছে। আর এখানে আরেকটা কারণ কি দেখুন, গতকালকে ইউএসের ইটিএফের মধ্যে এত পরিমাণে সেলিং প্রেশার এখানে হয়েছে, যেটা আপনার লাস্ট এখানে 15 দিনও এখানে হয়নি, ঠিক আছে।
লাস্ট 15 দিনেও যে সেলিং প্রেশারটা আমরা দেখতে পারিনি সেটা আমরা গতকালকে এখানে দেখেছি। হিউজ পরিমাণে সেলিং করেছে গতকালকে ইউএসের স্পট ইটিএফের মধ্যে। তারা গতকালকের আগের দিন বাই করেছিল, ও বাই করা না করা একই সমান কথা, আপনাদের আমি এটাও বলেছিলাম। কিন্তু গতকালকে ইউএসের স্পট ইটিএফের মধ্যে অনেক পরিমাণে সেলিং হয়েছিল। আর এই নিউজটার জন্য কিন্তু মার্কেট আরও এখানে আপনার নেগেটিভভাবে এখানে রিয়াক্ট এখানে করেছে। তার পাশাপাশি যদি কিছু নিউজ এখানে দেখি, যেসব নিউজগুলো ফেভার করে না ডিসেম্বর মাসের মধ্যে রেড কার্ড এখানে হওয়ার, যেমন গতকালকে এখানে ইউএসের আনএমপ্লয়মেন্ট ডেটা এখানে বের হয়ে এসেছিলো, মানে যাকে বলে জব ডেটা বের হয়ে এসেছিলো। তো জব ডেটা এখানে আপনার পজিটিভই ছিল। এবার আপনি হয়তো বলতে পারেন যে কোনো দেশের জব ডেটা আনএমপ্লয়েমেন্ট রেট যদি এখানে পজিটিভ এখানে আসে, তাহলে তো সেক্ষেত্রে মার্কেট এখানে পাম্প এখানে হওয়া দরকার। না, এখানে মার্কেট অত সহজভাবে এখানে কাজ করে না, এর পেছনে অনেক এখানে আপনার রিজন এখানে আছে, ঠিক আছে। এর কারণটা কি? কারণ হচ্ছে এখানে জব ডেটা যদি এখানে আপনার ভালো আসে, পজিটিভ আসে, তাহলে এখানে সেক্ষেত্রে ফেডের তরফ থেকে রেড কার্ড এখানে হওয়ার চান্স খুবই এখানে কম থাকবে। কারণ ফেড কখন এখানে রেড কার্ড করবে? ফেড তখনই রেড কার্ড করবে যখন ফেড দেখবে যে না, দেশের মধ্যে আনএমপ্লয়মেন্ট রেট অনেক বেড়ে যাচ্ছে, দেশের অর্থনৈতিক অবস্থা খুব একটা তেমন ভালো না। তখন ফেড এখানে কি বলবে যে তারা এখানে রেড কার্ড করে দেবে, যাতে এখানে মানুষের এখানে কোনো প্রফিট এখানে হয়, ঠিক আছে। কিন্তু এখানে যখন আপনার জব ডেটা এখানে পজিটিভ এখানে আসলো, তারপরে এখানে মার্কেটের মধ্যে আরও নিউজ এখানে বের হতে থাকলো যে ডিসেম্বর মাসের মধ্যে রেড কার্ড এখানে হবে না। এর ফলেও একটা প্যানিক মার্কেটের মধ্যে তৈরি হয়েছে। এবার শুধু তাই না, এর পাশাপাশি এখানে এনভিডিয়ার মধ্যে অনেক বড় একটা আপনার হেজ ফান্ড তারা এখানে প্রচণ্ড পরিমাণে ডাম্প করেছে, মানে প্রায় তাদের বেশিরভাগ এনভিডিয়ার শেয়ারই এখানে সেল করেছে। আর শুধু এই একটা কোম্পানি না, আরও অনেক কোম্পানি মিলেই কিন্তু আপনার স্টক মার্কেটের মধ্যে এখানে ডাম্প করাচ্ছে, ঠিক আছে, সেল করছে। যেমন এখানে দেখুন 1.3 ট্রিলিয়ন মর্গান স্ট্যানলি এখানে আবার এখানে কি বলছে যে আপনার রেড কার্ড এখানে হওয়ার চান্স এখানে কম আছে। সে এখানে বলছে নো লঙ্গার এক্সপেক্ট রেড কার্ড ইন ডিসেম্বর। তো ডিসেম্বর মাসের মধ্যে এখানে রেড কার্ড হওয়ার চান্স এখানে কম আছে। অনেকেই, বেশিরভাগই এখানে বলছে রেড কার্ড হওয়ার চান্স এখানে কম আছে। দু একজন বলছে যে না, রেড কার্ডে হওয়ার এখানে চান্স এখানে আছে। এবার আমি যদি পলি মার্কেটের কথা বলি, যে পলি মার্কেটের মধ্যে এখানে কি বলে, যেরকমটা এর আগে অক্টোবর মাসের মধ্যে আমরা দেখেছিলাম যে পলি মার্কেটের মধ্যে দেখাচ্ছিল যে 90% চান্স আছে রেড কার্ড হওয়ার, 95% চান্স আছে রেড কার্ড এখানে হওয়ার। এক সময় তো এখানে 98% হয়ে গিয়েছিল চান্স যে হ্যাঁ, রেড কার্ড এখানে হবে। কিন্তু সেই পলি মার্কেটের মধ্যেই সেম সেই জিনিসের মধ্যেই এখানে আপনার দেখাচ্ছে এখন আপাতত যে 50 বিপিএস রেড কার্ডের মধ্যে শুধুমাত্র 1% চান্স। মানে সেটা তো হবেই না, ওটা আমি ছেড়ে দিলাম। 50 বিপিএস এর আগেও হয়নি, ডিসেম্বর মাসের মধ্যেও এখানে হবে না। তো যার ফলে সেখানে 1% চান্স আছে 50 বিপিএস এখানে আসার। এবার তারপরে এখানে 25 বিপিএস আসার কি কোনো চান্স আছে? সেখানে আছে আপনার শুধুমাত্র 30%-এর মতো। আর বাকি এখানে 60% চান্স আছে যে ডিসেম্বরের মধ্যে রেড কার্ড এখানে হবে না। এরকমটা পলি মার্কেটের মধ্যে এখানে বের হয়ে এসেছে, ঠিক আছে। কিন্তু তার মানে এই না যে 100% এটাই আপনার হবে রেড কার্ডের মধ্যে, এরকমটা হয় না। সেই রেড কার্ড এখানে হবে কি হবে না সেটা ডিপেন্ড করবে এখানে পাওয়েলের উপরে, আরও অনেক কিছু ব্যাপার আছে তার উপরে। কিন্তু পলি মার্কেটের মধ্যে আমরা একটা পাবলিকের সেন্টিমেন্ট, মানুষ কী ভাবছে সেটা আমরা দেখতে পারি, যে বেশিরভাগ মানুষই এটাই ভাবছে যে রেড কার্ড এখন হবে না ডিসেম্বর মাসের মধ্যে। কয়েকদিন আগেই আপনার সিনারিটা একদম সম্পূর্ণ আলাদা ছিল, সবাই এখানে বলছিল যে রেড কার্ড এখানে হবে, ঠিক আছে। কিন্তু এখনই দেখুন, যত আমি আপনাদেরকে বলেছিলাম না এর আগেও, যে ডিসেম্বর মাসের মধ্যে রেড কার্ড এখানে হবে কি না সেটা ডিপেন্ড করবে ইন ফিউচারে, সামনের মাসে যে আপনার ইউএসের মধ্যে যে ডেটাগুলো বের হয়ে আসবে, এফএমসির রেজাল্ট, তারপরে আনএমপ্লয়মেন্ট রেট, সিপিআই ডেটা, এগুলোর উপরে ডিপেন্ড করবে যে রেড কার্ড এখানে হবে না। তো ধীরে ধীরে যত এখানে ডেটাগুলো বের হয়ে আসছে, এর উপরেই ডিপেন্ড করবে রেড কার্ড এখানে হবে কি না। এবার যদি আমরা বিটকয়েনের ডমিনেন্সের মধ্যে দেখি, বিটকয়েনের ডমিনেন্সের মধ্যেও গতকালকের আগের দিন ভালো পরিমাণে একটা পাম্প হচ্ছিল। এবার যদিও বা বিটকয়েনের ডমিনেন্স খুব একটা বেশি পাম্প হচ্ছে না, তারপরেও কিন্তু অল্টকয়েনের অবস্থা খুব একটা এখানে ভালো নেই। কিন্তু এখানে দেখুন নিচের দিকে লিকুইডিটি প্রায় এখানে নেই বললেই চলে। আমি যদি আপনাদেরকে এখানে রিফ্রেশ এখানে করে দেখাই, আপাতত নিচের দিকে লিকুইডিটি নেই বললেই চলে। সব লিকুইডিটি এখন উপরের দিকে এখানে পড়ে আছে, বিশেষ করে 88,800 এখানে, তারপরে এটার আশেপাশে 89K, এই কয়েকটা জায়গায় মিলিয়ে এখানে মোটামুটি $200 মিলিয়ন লিকুইডিটি এখানে আছে। তারপরে 89K আশেপাশে ভালো পরিমাণে একটা লিকুইডিটি আছে। কিন্তু তারপরেও কিন্তু মার্কেটে এখানে পাম্প হচ্ছে না, কারণ মার্কেটে ওরকম সেন্টিমেন্টই নেই। আর মাঝে মধ্যে এখানে আপনার এরকম মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি কি এটা কি ম্যানিপুলেশন হচ্ছে, কারণ নিচের মধ্যে তেমন কোনো শর্ট টার্মের জন্য লিকুইডিটি নেই, তারপরেও মার্কেট এখানে আপনার নিচের দিকে নামছে। আর এখানে আমি শুধু এই জন্যই এটা বলছি না, এখন আপনি হয়তো বলতে পারেন যে না, নিচের দিকে এখানে সিএমই গ্যাপ আছে, এটা আছে, ওটা আছে, হ্যাঁ সবই ঠিক আছে। কিন্তু মাঝে মধ্যে বিটকয়েন এখানে যেটাকে আমরা বলি ডেড ক্যাট বাউন্স, সেটাও তো এখানে হয়, কিন্তু সেই জিনিসটাও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি না। আপনি এখানে যদি ডেইলি ক্যান্ডেলের মধ্যেও আমি যদি আপনাদেরকে এখানে দেখাই, সেই যে বিটকয়েন এখানে আপনার ডাম্প এখানে হচ্ছিল মোটামুটি 13 নভেম্বর, 11 নভেম্বরে বিটকয়েন একবার লাস্ট ট্রাই করেছিল 1,07,000-এ যাওয়ার, সেখানে গিয়েওছে। তারপরের থেকে এই যে কতগুলো ক্যান্ডেল এখানে তৈরি হয়েছে, এখানে দেখুন এখানে একটা ডেড ক্যাট বাউন্স বলেও কোনো কিছু এখানে হয়নি, ঠিক আছে।
জাস্ট এখানে ওয়াটারফলের মতো এই সেদিন থেকে এখানে আপনার ডাম্প এখানে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এরকম করে মার্কেট এখানে হয় না। যেমন দেখুন ওপরের দিকেও এখানে দেখুন এই যে কতবার মার্কেট এখানে আপনার ডাম্প এখানে হয়েছে সে ঠিক, যেমন এখানে যে ডাম্প হয়েছে কিন্তু এখানে একটা বাউন্স এখানে হয়েছে ভালো পরিমাণে, আবার ডাম্প হয়েছে, আবার একটা এখানে ভালো পরিমাণে বাউন্স এখানে হয়েছে, ডাম্প হয়েছে, আবারও এখানে পাম্প হয়েছে, ডাম্প হয়েছিল, পাম্প হয়েছিল, আবারও এখানে যে ডাম্প হলো, আবারও এখান থেকে একটুখানি হলেও এখানে পাম্প হলো। কিন্তু লাস্ট এখানে মোটামুটি আপনার 10 বা 15 দিন থেকে কোনো রকমের এখানে আপনার কোনো কিছু এখানে হচ্ছে না, মানে কোনো এখানে পাম্প এখানে হচ্ছে না, ঠিক আছে। শুধুমাত্র একের পর এক বিটকয়েন কিন্তু তার প্রত্যেকটা যে আপনার সাপোর্ট লেভেল আছে, প্রত্যেকটা সাপোর্ট লেভেলকেই একের পর এক এখানে আপনার ব্রেক করে দিচ্ছে। যেমন এখানে আপনার 88K ওখানেও একটা ভালো সাপোর্ট ছিল, সেটাকেও এখানে রেসপেক্ট করলো না, ওটার মধ্যেও নিচের মধ্যে চলে আসলো রিজেকশন হয়ে। তারপরে এখানে যে আমাদের $82,000 মধ্যেও অনেক বড় একটা এখানে সাপোর্ট এখানে ছিল, সেটাকেও তো ব্রেক এখানে করলোই। কিন্তু এখানে আপনার আসলেও মার্কেটের মধ্যে একটা ভালো পরিমাণে বাউন্স ব্যাক হওয়ার এখানে আপনার চান্স আমি বলবো না, বাউন্স ব্যাক হওয়ার এখানে কথা ছিল, ঠিক আছে, বাউন্স ব্যাক হওয়ার কথা ছিল। কিন্তু এখানে আপনার সেই বাউন্স ব্যাকটাও কিন্তু আমরা খুব একটা ভালো পরিমাণে এখানে দেখতে পারিনি, ঠিক আছে। তো এটা কিন্তু মার্কেটের মধ্যে খুব একটা বেশি মানে ভালো জিনিস না। এর ফলে আমাদের মধ্যে এখানে কী হবে দেখুন, এই সিএমই গ্যাপটাকে বিটকয়েন এখানে ফাইনালি ফিল করে দিল। এবার তারপরে কিন্তু এই লেভেলের মধ্যে মানে 80K থেকে শুরু করে মোটামুটি 74K এর মধ্যে তেমন কোনো কিছু কিন্তু নেই। এখান থেকে ডাউন হলে কিন্তু মার্কেট এখানে আপনার নেক্সট যে সিএমই গ্যাপ আছে এখানে মোটামুটি 72K 74K পর্যন্ত মার্কেট এখানে আপনার চলে আসার এখানে সম্ভাবনা থাকে। আর যে হারে মার্কেটের এখানে আপনার ডাম্প এখানে হচ্ছে, ঠিক আছে। তো দেখা যাক, মার্কেটের সেন্টিমেন্ট হচ্ছে মেন কথা, ঠিক আছে। এখানে আপনার সেন্টিমেন্টটা এখানে চেঞ্জ হচ্ছে না, সেই যে একটা বিয়ারিশ সেন্টিমেন্ট এই জিনিসটা এখনও পর্যন্ত এখানে চেঞ্জ এখানে হচ্ছে না। বিশেষ করে ওই যে 10 অক্টোবরের দিন যে আপনার যে ম্যানিপুলেশনটা হলো না, আমি দেখেছি সেই ম্যানিপুলেশনের ফলেই কিন্তু তারপরেই এখানে আপনার যে পরিমাণে মার্কেট এখানে নেগেটিভ হয়ে গেছে সেটার এখানে আর চেঞ্জ এখানে হচ্ছে না এখনও পর্যন্ত। কিন্তু এখানে এটাই হোপ করবেন যাতে এখানে যদি নিচের দিকে এখানে উইক ক্যান্ডেলও তৈরি করে যাতে 72K পর্যন্ত এখানে থাকে বিটকয়েন, না হলে কিন্তু এখানে অল্ট কয়েনের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। অনেক অল্ট কয়েন তার আপনার খুব একটা বেশি রিকভার করবে না, অনেক অল্ট কয়েন মার্কেট থেকে আপনার ওয়াইপ আউট হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এটাই আশা করবো যে নেক্সট এখানে যে লেভেলটা থাকবে আমাদের 72K এর নিচে যদি এখানে আসে অল্ট কয়েনের অবস্থা ধরে নেবেন মানে প্রচণ্ড খারাপ হয়ে যাবে। আর সেগুলো খুব একটা যদিও বা এখানে আপনার অল্ট সিজন এখানে তারপরে আসে তাহলেও কিন্তু খুব একটা বেশি যে ওখানে আপনার ওরকম যে একটা আপনার পাম্প হবে সেরকমটাও এখানে আশা করবেন না। আমার যেটা এখানে মনে হচ্ছে সেটা আমি এখানে বলছি। তো দেখা যাক নেক্সট এখানে কী হয়, আজকের এখানে ইউএসের মার্কেট এখানে কীভাবে এখানে ওপেন হয় তার উপরেও অনেক কিছু এখানে ডিপেন্ড করবে। আর ডিসেম্বর মাসের মধ্যে রেড কার্ড এখানে হবে কি হবে না, আমার তো মনে হচ্ছে যে রেড কার্ড এখানে হবে না। কারণ একটা জিনিস আছে না যে বাই দ্য রুমার সেল দ্য নিউজ, মার্কেটের মধ্যে যখন যদি ভালো কিছু যখন হয় তখন সেটা মার্কেট আগের থেকেই বুঝতে পারে যে আমার জন্য ভালো কোনো গুড নিউজ আসতে চলেছে, যার ফলে মার্কেট পাম্প হয়ে যায়। আবার যদি মার্কেটের জন্য ভবিষ্যতে খারাপ কোনো কিছু খবর অপেক্ষা করে থাকে তাহলে মার্কেট আগেই বুঝতে পারে যে আমার জন্য খারাপ কিছু আছে ভবিষ্যতে, যার ফলে মার্কেট আগেই ডাম্প মেরে দেয়। এই জিনিসটা অনেকবারই এখানে হয়ে থাকে। ইউএসের স্পট ইটিএফের মধ্যেও এটা হয়েছিল, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার সময়ও এটা হয়েছিল। এটা মনে করুন 100 মধ্যে এখানে আপনার 90 বারই এই জিনিসটা এখানে হয়ে থাকে মার্কেটের মধ্যে, ঠিক আছে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। মার্কেট যেমনই থাকুক না কোনো প্রত্যেক দিন আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি মার্কেটে কী হচ্ছে না হচ্ছে এগুলো নিউজ আপডেট এখানে পেয়ে যাবেন। আর এখানে মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট জানার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে আর প্রথম কমেন্টের মধ্যে সব লিঙ্ক পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ গাইস।